এক গুনাহগারের জাহান্নামের পতনের লোমহর্ষক কাহিনী। চারপাশে অন্ধকার আর নিস্তব্ধতা, আকাশে মেঘ জমেছে, যেন কোনো অশুভ কিছু আসন্ন। এই গল্প কোনো কল্পনা নয়, এই গল্প এক আত্মার, যে দুনিয়ায় ছিল গাফেল আর আখেরাতে হলো ধ্বংসপ্রাপ্ত। তার নাম রায়হান, একজন তরুণ, স্মার্ট, চটপটে, কিন্তু নামাজ তা তো কেবল ঈদের দিনই। সিনেমা, মিউজিক, হারাম সম্পর্ক সব ছিল তার জীবনের অংশ। মা তাকে বলতো, বাবা নামাজটা পড়ে নে, নইলে একদিন এই হাসি হারিয়ে যাবে। সে হাসতো আর বলতো, মা জীবনটা উপভোগ করতে দাও, সময় পড়েই আছে। একদিন গভীর রাতে গাড়ি চালিয়ে ফিরছিল রায়হান, হেডফোনে বাজছিল হিন্দি গান। হঠাৎ এক ট্রাক এক বিকট শব্দে সব শেষ হয়ে গেল। রায়হান মারা গেল, আর শুরু হলো তার ভয়াবহ পরিণতি। দাফনের পরপরই হঠাৎ কবরের অন্ধকারে দুই ভয়ানক ফেরেশতা আসে, মুনকার ও নাকির। তাদের চোখ যেন বজ্রপাতের মতো, আওয়াজ যেন গর্জন করা বজ্রধ্বনি। তারা গর্জে উঠে প্রশ্ন করে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? রায়হানের মুখ থেকে কোনো শব্দ বেরোলো না, তার মুখে কোনো উত্তর আসে না। পাপী আত্মা দুশ্চিন্তায় পড়ে গেল, শুধু বলেই চলল, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। প্রথমেই তার কবরের মধ্যে এক অদ্ভুত অন্ধকার ঘিরে ফেলল, যেন চারিপাশে কোনো আলো ছিল না। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, যেন তার শ্বাস গ্রহণ সংকুচিত হয়ে গেল, এবং অদৃশ্য কোনো শ্বাসে তাকে নিঃশ্বাস নিতে দেওয়া হচ্ছিল না। কবরের ভেতরে সে এক অসহনীয় চাপ অনুভব করছিল, যেন কবরের দেয়ালগুলো তার শরীরের ওপর চেপে ধরেছে। তার প্রতিটি হাড়ে যন্ত্রণা হচ্ছিল। রায়হান কষ্ট পাচ্ছিল, কিন্তু তার গলায় কোনো আওয়াজ বের হচ্ছিল না, তার কথা বলা সম্ভব ছিল না। এক সময় কবরের মধ্য থেকে সে পোকামাকড় এবং বিষাক্ত সাপের শব্দ শুনতে পেল। তার শরীরের উপরে কিছু অজানা জীব উঠেছিল এবং তাকে কামড়ে ধরছিল। সেগুলোর কামড়ে এক এক সময় তার চামড়া টেনে বের হয়ে যাচ্ছিল, আর তার দেহের এক এক অংশ পচে যাচ্ছিল। একের পর এক শারীরিক যন্ত্রণা তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। এরপর কবরের এক কোণ থেকে একটি ভয়ানক শীতল বাতাস বইতে শুরু করলো। বাতাসটি তীব্রভাবে তার দেহের মধ্যে প্রবাহিত হচ্ছিল, যেন শীতের এক শুলের মতো তার রক্ত চুষে নিচ্ছিল। সে নিজেকে মুক্ত করার জন্য বারবার কষ্ট পাচ্ছিল, কিন্তু কোনোভাবেই তা সম্ভব হচ্ছিল না। তার মনে হচ্ছিল এই শীতল বাতাস যেন তার অস্থিতন্তু পর্যন্ত ঢুকে যাচ্ছে, আর তার শরীরের প্রতিটি কোষে ব্যথা সৃষ্টি হচ্ছে। কবরের মধ্যে কোনো মানুষের সাহায্য আসছিল না। সে একা একা কষ্ট পেতে লাগলো। তার চোখের সামনে দণ্ডিত মুখগুলো ভাসতে শুরু করলো, যারা জীবনে আল্লাহকে অস্বীকার করেছিল। তাদের মুখে যে যন্ত্রণা ছিল তা দেখে রায়হান আরো বেশি ভয় পেয়ে গেল। তার হৃদয়ে এমন এক শঙ্কা অনুভূত হচ্ছিল যা কখনোই সে অনুভব করেনি। এক সময় কবরের মাঝখানে রায়হানকে এক ভয়ানক আওয়াজ শোনালো যে অমুক মানুষের জন্য তার অপরাধের শাস্তি এসে গেছে।